সালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু হার্ড কোয়েশ্চেন এগেইন। আশা করি তোমরা সবাই অনেক কনফিউশনের মধ্যে আসছো। ওকে, সো কথাটা বলে একটা মিনিং আছে। কারণটা হলো তোমরা যারা ভিডিওতে ক্লিক করছো তারা ইতিমধ্যে বুঝে গেছো যে আজকের ভিডিওটা মেইনলি কী নিয়ে হচ্ছে। আজকে আমরা মেইনলি কথা বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লিখিত নিয়ে। তো তোমরা বেশ লাইক 1 মান্থ ধরে আমাদেরকে বলে আসতেছো যে ভাইয়া লিখিত নিয়ে একটা ভিডিও দেন, গাইডলাইন ভিডিও দেন, যেখানে আমরা জানতে পারবো লিখিতের মধ্যে কী কী আসবে কী আসবে না, কাইন্ড অফ সাজেশন দেন। কারণ টাইম আছে 1 মান্থ, এখন সব কিছু একদম 2-3 বছরের পড়াশোনা একসাথে নিয়ে পড়ার কোনো টাইম নাই, কম টাইমে চান্স পাইতে হবে। সো 1 মাস ইজ মোর দেন এনাফ টু গেট চান্স ইন জগন্নাথ ইউনিভার্সিটি, রাইট? সো আজকের ভিডিওটা কাদের জন্য? যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউনিটে পরীক্ষা দিবা, তোমরা যারা বিজনেস স্টাডিসে পরীক্ষা দিবা, ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষা দিবা, তাদের জন্য। সো তোমরা অনেকে আসো যে ভাইয়া, অনেকে না বেশ একটা পোর্শন অফ মানুষজন আসো তোমরা জগন্নাথের লিখিত আছে, এই লিখিতর প্রিপারেশন নিয়ে কনফিউজড। কারণ এখানে এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু কারণটা হলো তোমার জগন্নাথ বিগত 3-4 বছর ধরে না, মানে 2-3 বছর ধরে না আর লিখিত পরীক্ষা নেই। সো না নেওয়ার কারণে এটা সাসপেন্স হয়ে গেছে যে ভাইয়া কী পড়তে হয় কী পড়তে হয় না, এটা কনফিউজড। এবং বাজারের মতো তো ভালো বইও নাই যে, বা একটা সাজেশনমূলক জিনিসপাতিও নাই যে কী হয়, কনফিউজড। ঠিক আছে, তো আমি এই ভিডিও করার আগে আমি একটু চার্জ করলাম যে না, জগন্নাথ লিখিত নিয়ে কারা ভিডিও করছে বা কী করলো বা আসলে কদ্দুর ইফেক্টিভ দিল। তো আমি একটু দেখে কনফিউজড হইলাম বা একটু স্টনাইজড হইলাম যে আসলে তো এত মানে একটা অ্যাডমিশনটা যেখানে লাখখানিক পোলাপাইন পরীক্ষা দিতে পারে কিন্তু গাইডলাইন নাই। সো এটা কাইন্ড অফ আমাকে একটু হলেও শক করছে বলতে পারো। সো ফাইন, সো এর থেকে মেইনলি আজকের ভিডিওটা যে আমরা লিখিত A to Z জানবো, কী কী টপিকে পরীক্ষা হয়, ওই টপিকগুলোতে কেমন ভালো করতে হয়, শুধু ভালো করতে না, ওই টপিকগুলোতে কী কী পড়লে চান্স হবে। কারণ এখন তোমরা যদি আমি 1 মাস আগে যদি বলি হ্যাঁ 2 বছরের পড়াশোনা এখন নিয়ে দিয়ে বলি যে এগুলো পড়ো, পারবা? ডিফিকাল্ট। 1 মাস এনাফ, মোর দেন এনাফ। তো 1 মাসে আজকে থেকে শুরু করলে কীভাবে তুমি লিখিতে চান্স নিশ্চিত করবা, ওটা নিয়ে কথা বলবো আমরা, ঠিক আছে? সো আর কথা না বাড়িয়ে চলে যাই। দেখো, লিখিতর মধ্যে তুমি দেখবা জগন্নাথের একটা লিখি আগে, ঠিক আছে? আমরা কথা বলতেছি কি নিয়ে? সি ইউনিট নিয়ে। সি ইউনিট, ঠিক আছে? এবং এই সি ইউনিটে লিখিত কত নাম্বার? একটা শখই হবা যারা প্রথম জানতেছ, 48 নাম্বার। 48 নাম্বারে কি হবে? লিখিত হবে। এখন 48 নাম্বার লিখিত একবারও কিন্তু বলে নেই যে তোমার কি বাংলায় কত থেকে আসবে, কত নাম্বার আসবে, ইংরেজি কত নাম্বার, অ্যাকাউন্টিং কত নাম্বার, এর কিছু বলে নাই। একটা কথা বলছে কি, পরীক্ষা হবে শুধুমাত্র ইংরেজি, হিসাব বিজ্ঞান ও ব্যবসায় নীতি, গাণিতিক বুদ্ধিমত্তা, এই 3টা টপিকের উপরে তোমার 48 নাম্বারের কোয়েশ্চেন হবে। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলাম কত নাম্বারের পরীক্ষা হবে আর কোনটার উপর পরীক্ষা হবে। ফাইন, ক্লিয়ার, ওকে। সো এবার আমরা জানবো, বাট আমার কথাটা হলো, আমি যেটা অ্যাজাম করি যে আচ্ছা ভাই, আমি যখন পড়াশোনা করি, আমি ম্যানেজমেন্ট স্টাডি ডিপার্টমেন্ট পড়াশোনা করি। তোমরা যারা এই ভিডিওতে চান্স পাবা তারা হয়তো আমার ডিপার্টমেন্ট আসতে পারো, ঠিক আছে? ম্যানেজমেন্ট খুবই ভালো ডিপার্টমেন্ট। সো ওটা নিয়ে পরে ভুলি। সো তোমরা মেইনলি আমাদের ইউনিভার্সিটি নিয়ে কথাবার্তা বলতেছি আমি। সো আমি মোটামুটি একটা অ্যাজাম করলাম, বা আমার থিঙ্কিং বা আমার রিচার্জ বলে যে ইংলিশে 16 নম্বরের কোয়েশ্চেন হবে। 48 নাম্বার থেকে রিটেনে ইংলিশে 16 নাম্বার, তারপরে এখান থেকে 16 নাম্বার, এখান থেকে 16 নাম্বার। তো ইংরেজি, হিসাব বিজ্ঞানের ব্যবসায় নীতি ও প্রয়োগ, তারপর তোমার গাণিতিক বুদ্ধিমত্তা, এই 3টা সাবজেক্ট থেকে তোমার 16 টোটাল 48 নাম্বারের কোয়েশ্চেন তোমার রিটেন কোয়েশ্চেন তোমার হবে। ফাইন, তাহলে আমি বুঝতে পারলাম যে আমরা যা প্রিপারেশন নিব, আমরা ইংলিশে নিব 16 নাম্বার, আমরা ব্যবসায়ী হিসাব বিজ্ঞান ব্যবসা নীতির উপরে 16 নাম্বার নিব, তারপর আমরা গাণিতিক বুদ্ধিমত্তা 16 নাম্বার নিব, ঠিক আছে? বুঝতে পারছি আমরা? ওকে ফাইন, ওকে। তো এরপর আমরা প্রিপারেশন নেওয়া শুরু করবো। এবার আরেকটা বিষয় খেয়াল করো, এই দেখলা তুমি, এই যে দেখলা, এখানে তুমি দেখো হিসাব বিজ্ঞান
ও ব্যবসায়ের নীতি ও প্রয়োগ, এটা কিন্তু দুইটা মিলাই 16 নাম্বার। আমরা ইন জেনারেলি কি জানি, এটা হলো অ্যাকাউন্টিং, এটা হলো ম্যানেজমেন্ট, রাইট? সো তুমি এটা মাথায় রাখো যে অ্যাকাউন্টিং 16 নাম্বার যদি হয় তাহলে অ্যাকাউন্টিং থেকে ম্যাক্সিমাম 8 নাম্বারে কোয়েশ্চেন করবে, আর ব্যবসা থেকে 8 নাম্বারে কোয়েশ্চেন করবে, তাহলে কত হয়? 16 নাম্বার হয়, ঠিক আছে? সো তুমি ধরতে পারো হিসাব বিজ্ঞান থেকে 8 নাম্বারের লিখিত কোয়েশ্চেন আসবে, ব্যবসায় নীতি প্রয়োগ থেকে 8 নাম্বারের লিখিত কোয়েশ্চেন আসবে, তাইলে এই দুইটা মিলিয়ে এই সাব টপিক থেকে 16 নাম্বারের কোয়েশ্চেন আসবে। ওকে, বুঝতে পারলা? ফাইন, ঠিক আছে। তারপর তুমি দেখো গাণিতিক বুদ্ধিমত্তা, এখানে কথা বলবো কারণ তোমরা ম্যাক্সিমাম কোয়েশ্চেন করলে ভাইয়া গাণিতিক বুদ্ধিমত্তা কেন বিষয় একটু বলেন, ওটা নিয়ে পুরো ডিটেলস আমি আনছি। আজকে বলবো যে কোন টপিক পড়তে হবে, কী পড়তে হবে না পড়তে হবে, পুরোটা একদম ব্রেক ডাউন করবো আজকে, মানে ওটা জানলেই নাফ, আর কি জানা প্রয়োজন নাই, ঠিক আছে? আমি স্টেপ বাই স্টেপ যাই, যেতে পুরো ডিটেল ভিডিও, লং ভিডিও হচ্ছে কিন্তু। সো তুমি যদি চাও যে না ভাই আমি এগুলো দরকার নেই, আমি এখানে দেখবো, ওকে ফাইন, তুমি স্কিপ করে গাণিতিক বুদ্ধিমত্তার পার্টে চলে যাও, ঠিক আছে? বা তুমি চাচ্ছ যে না ভাই আমি হিসাব বিজ্ঞান দেখবো, ফাইন, স্কিপ করে যাও ওখানে, নো ওয়ারিস। ওকে, সো এবার তুমি দেখো যে ইংলিশ দিয়ে শুরু করি, যে ইংলিশে ভাইয়া রিটেনের মধ্যে ইংলিশে কী পড়তে হবে, ঠিক আছে? কারণটা হইল আমার র্যাঙ্ক ছিল জগন্নাথের মধ্যে একটা ভালো র্যাঙ্ক ছিল বলতে পারো। সো একটা ভালো টিকছিলাম, মোটামুটি পড়াশোনা করছিলাম, ঢাবিতে টিকছিলাম। সো মোটামুটি ভালোই রিটেনের একটা ভালো প্রিপারেশন নিয়েছি বলতে পারো। সো ফাইন, ইংলিশ নিয়ে কিছু অ্যাডভাইস তোমাকে দেই বা কিছু গাইডলাইন সাজেশন তোমাকে আমি দেই, ঠিক আছে? ইংলিশে তোমার কী পড়তে হবে, ইংলিশে কী পড়লে, ইংলিশে মানে কোন ধরনের প্রিপারেশন নিলে তোমার ইংলিশ লিখিত কমপ্লিট। ওকে, অনেক জটিলভাবে বলছি মনে হয়, ইজিলি বলতে কি ইংলিশে কী কী পড়বা, কোন কোন টপিকে প্রিপারেশন নিয়ে ওটা একটু বলতেছি লিখিতের জন্য। সো প্রথমে আমি ইংলিশ দিয়ে শুরু করি, ঠিক আছে? ওকে, আমি কি বলি, আমি ইংলিশ লিখিত নিয়ে কথাবার্তা বলি। ইংরেজি খুব ইন্টারেস্টিং আমার জন্য। সো ইংলিশের যে লিখিত আছে, এবার ইংলিশের লিখিত কি বলবো, আমার অ্যাজাম্পশন বা রিসার্চ যা বলে ইংলিশে মেইনলি 3 ধরনের কোয়েশ্চেন আসবে। এই 3 ধরনের টাইপ থেকে তোমার 16 নাম্বারের কোয়েশ্চেন হবে। কি হবে ভাইয়া, কি হবে? ট্রান্সলেশন। কি হবে? ট্রান্সলেশন। এখন ভাই কোন ধরনের ট্রান্সলেশন হবে, আচ্ছা আমি পুরোটা লিখি আগে। একটা হবে তোমার ট্রান্সলেশন থেকে কোয়েশ্চেন, একটা হবে তোমার 2 নম্বরটা হবে তোমার ক্রিটিক্যাল রাইটিং দিয়ে কোয়েশ্চেন। কি ক্রিটিক্যাল রাইটিং? লেখা আশা বুঝতে পারছো তোমরা। সো ক্রিটিক্যাল রাইটিং, এখন দেখো ভাইয়া এই যে বললাম ট্রান্সলেশন থেকে কোয়েশ্চেন হবে, ট্রান্সলেশন থেকে কি কোয়েশ্চেন হবে? 2 ধরনের কোয়েশ্চেন হইতে পারে। একটা হইলো ভাইয়া কি, একটা হইলো ইংলিশকে আমি এনজি লিখলাম, ইংলিশ টু বাংলা করো। কি করো? ইংলিশ টু বাংলা করো, একটা কোয়েশ্চেন। এখন অনেক কোয়েশ্চেন, ভাইয়া ইংলিশ থেকে বাংলা করো, এটাকে কোনো ট্রান্সলেশন? হ্যাঁ আসতে পারে, আসবে। ওকে, সো ইংলিশ টু বাংলা বলতে পারে, আরেকটা বলতে পারে ভাইয়া তোমাকে বাংলা দিয়ে দিবে, বলবে ভাইয়া তুমি কি করো, তুমি এটাকে ইংলিশ করো। ওকে, সো এটা দিতে পারে, ট্রান্সলেশন দিতে পারে। এখন আমি করেকশন যে পার্টটা আছে, ঢাবি রিটেনের মধ্যে করেকশন বলে একটা পার্ট আছে, একটা লিখিত আছে, আমি ওটাকে জগন্নাথে লিখিত করতেছি না। আমার মনে হচ্ছে করেকশন জগন্নাথে আসবে না। তুমি এগুলো দেখো, ট্রান্সলেশন দেখো, আর এবং এটা দেখো, আমার ধারণা ইংলিশ টু বাংলা থেকে তোমার আসবে কত নাম্বার? 5 নাম্বার। এখান থেকে আসবে 5 নাম্বার, ঠিক আছে? ইংলিশ টু বাংলা 5 নাম্বার, বাংলা টু ইংলিশ 5 নাম্বার, আমার এক্সাম্পশন বলে। হ্যাঁ, তোমার ডিফারেন্ট মত থাকতেই পারে, নো রিস। তুমি যখন আমার এই ভিডিও দেখতেছো, সো আমি যেভাবে বলে এটা তুমি কী কিনতে পারো, নিশ্চয় নিতে পারো যে না এভাবে আসবে। সো এভাবে প্রিপারেশন নিলে তোমার ইংলিশ রিটার্ন নিয়ে কোনো ধরনের টেনসড হওয়া লাগবে না। ওকে, ঠিক আছে? সো ইংলিশ টু বাংলা 5 নাম্বার, আরেকটা হইলো বাংলা টু ইংরেজি 5 নাম্বার। ফাইন, বুঝলা? এবার দেখো ভাইয়া যে ক্রিটিক্যাল রাইটিং, এখন অনেকে কোয়েশ্চেন করতেছে ভাই ক্রিটিক্যাল রাইটিং এটা আসলে কি? সো
এটা মেইনলি হয় টপিক দিয়ে দিবে, লাইক ধরো এই যে জুলাইয়ের মধ্যে জুলাই উত্থান হইলো, একটা টপিক দিয়ে দিল। ওই টপিকটা একটা টপিক দিল, ঠিক আছে। লাইক ধরো যে এখন সিম্পলি বলি, আমি যখন আজকে ভিডিও করতে 17 তারিখে জানুয়ারি 17 তারিখ 2025 সালে, সো আজকে একটা হট টপিক হইল যে ভ্যাট, বাংলাদেশে ভ্যাটটা বেড়ে গেল, প্রায় 100টা পণ্যের উপর ভ্যাট বেড়ে গেল। সেটার জন্য একটা কনফিউজ, একটা কাইন্ড অফ মানে সব কী বলে এটাকে, টক অফ দ্য টাউন হয়ে গেছে, হ্যাঁ, সবাই নিয়ে কথাবার্তা বলতেছে। সো তোমার টপিক দিল যে না ভ্যাট নিয়ে টপিক দিল, ঠিক আছে, এটাই টপিক দিল। তোমার কাজ ওই টপিকে যেই মতটা দিল, হ্যাঁ, বললো যে ভ্যাট বাড়ানোটা উচিত না, একটা টপিক তোমাকে দিয়ে দিল, ঠিক আছে। যেই টপিক তোমাকে দিবে ক্রিটিক্যাল রাইটিংয়ের মধ্যে, যেই টপিক দিবে মানে যেই কথাটা বলবে, হ্যাঁ, এটার উপর তো লিখতে হবে। এবার কী লিখবো ভাইয়া? ক্রিটিক্যাল রাইটিংটা কি? এটা একটা টপিক তোমাকে দিয়ে দিবে। এটা যেখানে মতবাদ হইতে পারে, ফিলোসফির কথাবার্তা হইতে পারে, এনিথিং একটা টপিক দিয়ে দিবে, বলে এটা লিখো, রাইট ইউর থটস। এটার মিনিং হইল ওই টপিকটা ভুলও না, ওই টপিকটি খারাপও না। ওটাকে তোমার ভুলও বলতে হবে না, খারাপও বলতে হবে না, ঠিকও বলতে হবে না। তোমার কাজ ওটা যদি তোমার দৃষ্টিতে, তোমার চিন্তাভাবনায়, মানে তুমি কীভাবে দেখো, তুমি যদি ভুল মনে করো ফাইন, যে তুমি কেন ভুল বললা এটা এক্সপ্লেইন করবা, তুমি কেন খারাপ বললা এক্সপ্লেইন করবা, বা তুমি কেন ঠিক বললা এক্সপ্লেইন করবা। ভুল বললে কারেক্ট আনসার, তারপর ঠিক বললে রং আনসার, এমন কিছুই না, ওকে। বাট শুধুমাত্র তোমার যে থিঙ্কিংটা আছে, তোমার যে ভাবনাটা আছে, ওটা একটা লজিক্যালি বলবো। আমরা নর্মালি কী হয়, যখন কথাবার্তা বলি, বিতর্ক করি, তখন কি হয় যে একটা আর্গুমেন্ট যখন করতে যাই, আমরা আমাদের কথাটাকে এস্টাবলিশ করার জন্য নাম্বার অফ লজিক দেই, হ্যাঁ না, আরে না এটা এইভাবে করতে হবে, আরে না এটা এইভাবে করতে হবে, হ্যাঁ এটাই এইভাবে না করলে হবে না। সো অনেক লজিক কিন্তু আমরা দেই। সো এই যে অনেক লজিক আমরা দিচ্ছি, এই লজিকটা যেটা মুখে বলি না, ওটা তুমি খাতে এক্সপ্রেস করে দিবা, হ্যাঁ, করার সময় গ্রামাটিক্যালি কারেক্ট করবা, ফাইন। কি বললাম, দুইটা কাজ, ক্রিটিক্যাল রাইটিংয়ের সময় দুইটা কাজ, একটা হলো তোমার যা মতামত ওটা লজিক্যালি একটু এক্সপ্রেস করবা, এবং লেখাগুলো যাতে গ্রামাটিক্যালি কারেক্ট হয়, এই দুইটা হলেই হবে। ক্রিটিক্যাল রাইটিংয়ে কোনো ভুল নাই, কোনো ঠিক নাই, ওকে, বুঝতে পারলে? সো এবং আমি মনে করি ক্রিটিক্যাল রাইটিং দিতে পারে যখন যেহেতু তোমার একদম প্যারাগ্রাফের কোয়েশ্চেন করে। সো ক্রিটিক্যাল রাইটিং দেওয়াটা অস্বাভাবিক কিছু নয়, এটা আরও পসিবিলিটি বেশি, হ্যাঁ। এবার তুমি বলতে ভাইয়া ক্রিটিক্যাল রাইটিং প্রিপারেশন একটা ভিডিও দেন পুরা, হ্যাঁ ভিডিও দেওয়া যায়, বাট ক্রিটিক্যাল অনেক কঠিন না ভাইয়া, কঠিন কিছু না। ইংলিশ সবাই কম বেশি পারি, আসলে এমন না যে ইংলিশ একদম পারি না, হুট করে আজকে ইংলিশ শিখতেছি, এমন কিছু না। গত 12টা বছর তুমি একটু না একটু ইংলিশ শিখে আসছো। সো যা শিখে আসছো, আসলে ইংলিশটা আমরা অনেক হাইপ করে ফেলি যে ইংলিশ আমার কিছু একটা, এমন কিছুই না। যা শিখে আসছো ওটা একটা প্রপারলি গ্রামাটিক্যালি কারেক্ট করে তোমার থটটাকে লিখে দিবা, শেষ, নাথিং এলস। তো কঠিন কিছুই না, ওকে। অ্যাডমিশনটা এমন না যে একদম মানে এত যেভাবে হাইপ করা হয়, এমন কিছুই না, ওকে। সো স্টে শান্ত থাকো এবং যেভাবে বললে আবার করে দাও, ঠিক আছে। বাট এটা মাথায় রেখো গ্রামাটিক্যালি তোমার লেখাগুলো কারেক্ট হয়, ঠিক আছে। সো এটা হইতে পারে তোমার 6 নাম্বার, কত নাম্বার, 6 নাম্বারে কোয়েশ্চেন হইতে পারে এখান থেকে। সো 10, 6, 16 নাম্বার। সো ইংলিশে মেইনলি এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, ট্রান্সলেশন আর ক্রিটিক্যাল রাইটিং, এটাই আসতে পারে, ঠিক আছে। সো 16 নাম্বার এখান থেকে কোয়েশ্চেন হবে। সো আই হোপ তুমি যদি 16 নাম্বার প্রিপারেশন নাও, এভাবে প্রিপারেশন নাও, আই হোপ তোমার ইংলিশ এটা নিয়ে আর কোনো টেনশন নেওয়ার, প্রেশারাইজড হওয়ার বা খুব বেশি কনফিউজড হওয়ার কোনো আর রিজন নাই, ওকে। কোয়েশ্চেনগুলো এগুলোর মধ্যে থেকে আশা করি করবে, ওকে। সো আই হোপ বুঝতে পারলো যে হাউ তুমি প্রিপারেশন নিবা, ইংলিশ কমপ্লিট, ওকে ফাইন। এবার আমরা কিন্তু তোমরা এটা বলতে পারি যে আমরা জবি রিটার্ন এটা কোর্স চালু করতে পারি যদি মিনিমাম তোমার 200 জন পোলাপাইন যদি তোমরা জানাও যে না, তোমরা কমেন্ট করতে পারো, হ্যাঁ 200 জন হলে আমরা এটা চালু করতে পারি, বা একটা ফ্রি, আমি একটা ফ্রি কোর্স দিয়ে দিলাম, যে ফ্রি কোর্সটা করো, হ্যাঁ সবসময় যে টাকা দিয়ে কিন্তু আমি কোনো কথা নাই, ফ্রি কোর্স দিয়ে দিলাম যে না করো, হ্যাঁ কেন তোমাকে ফ্রি কোর্সে দেখা দিলাম ইংলিশ কী পড়বা, ট্রান্সলেশন কেন করবা, বাংলা ইংলিশ কেন করবা, হ্যাঁ তবে ক্রিটিক্যাল রাইটিং কেমন লিখবা, আমার একটা আবার ক্রিটিক্যাল রাইটিং আমাকে আবার আইবি অ্যাডমিশন অনেক হেল্প করছিল, আমি আইবি অ্যাডমিশনে এটা দেখছিলাম। সো যাক ওটা পরের কথা। সো ফ্যাক্টটা হলো যে তোমার ক্রিটিক্যাল রাইটিং কি মানে ওটা তোমাকে হেল্প করবে, ঠিক আছে। সো আমরা ওটার জন্য হেল্প মানে লাইক তোমাকে একটা কোর্স দিয়ে দিব, ফ্রি কোর্স হতে পারে, পেড কোর্স হতে পারে, বাট ডিপেন্ডস অন ইউর রেসপন্স। তো তোমরা রেসপন্স করো,
রেসপন্স করে আমরা ওটা নিয়ে স্টেপ নিব, ঠিক আছে? সো এটা ফ্রি হইতে পারে, যদি ফ্রি চাও ফ্রি দাও দিব, পেড চাও পেড দিব, নো রিস্ক, ঠিক আছে? সো ইংলিশ এখানে কমপ্লিট, ওকে? সো এরপরে আমরা তোমার হিসাব বিজ্ঞান ও ব্যবসায়ী নীতি প্রয়োগ যে টপিকটা আছে ওটা নিয়ে কথা বলি। কি বলবো ভাইয়া, আমি লিখি আগে। আমার লেখাটা তো খারাপ না, মানে ভালো না হইতে পারে, সো যতটুকু হয় আমি মুখে বলে দিব, তোমরা একটু বোঝার ট্রাই করো, ঠিক আছে? তো হিসাব বিজ্ঞান, আর তোমরা রেসপন্স, তোমরা কিন্তু রেসপন্স করো, ঠিক আছে? যে ক্লাসটা করার পর হয় কি যে আমরা রেসপন্সই করি না, যে আসলে এটা আমরা দেখলাম যে আমরা যে বেনিফিটটা পেলাম বা আমরা যে কিছু বুঝলাম না, বা এটা আমার কোয়েশ্চেন থাকতে পারে, যে কোনো কোয়েশ্চেন, যে কোনো তোমার রেসপন্স প্লিজ এটা কমেন্টে জানাও বা আমাদেরকে জানাও, মেসেজ করে জানাও। সো আমরা ওই স্টেপ আরও নিব যাতে করে তোমাদেরকে আরও ভালো ক্লাস, ভালো গাইডলাইন বা ভালো কিছু আমরা দিতে পারি, অ্যান্ড তোমাদের কোয়েশ্চেনগুলো আমরা সলভ করতে পারি, ঠিক আছে? সো দেখো এরপরে হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞানের ব্যবসায় নীতি ও প্রয়োগ, ঠিক আছে? তো এই যে সেকেন্ড নাম্বার যেই টপিকটা আছে যেখান থেকে জগন্নাথ সি ইউনিটের রিটেড কোয়েশ্চেন হবে, এটা হলো হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ, ঠিক আছে? এবার কত হলো ভাইয়া, এখান থেকে তো আপনি বললেন 16 নাম্বারের কোয়েশ্চেন হবে, কত আমি বললাম 16 নাম্বার, ঠিক আছে? এখন কথা হলো যে ভাইয়া 16 নাম্বার যে কোয়েশ্চেন হবে বলছেন, অ্যাকাউন্টিংয়ে বলছেন কত নাম্বার, 8 নাম্বার, আর ব্যবসায় নীতি প্রয়োগতে কত নাম্বার হতে পারে বলছিলাম, হতে পারে, হবে বই নেই কিন্তু, ঠিক আছে? সো বাট এভাবে হবে আশা করি ইনশাল্লাহ। সো হিসাব বিজ্ঞান থেকে কত নাম্বার, হিসাব বিজ্ঞান থেকে হইলো 8 নাম্বার, আর এখান থেকে কত নাম্বার, এখান থেকে হলো ভাইয়া 8 নাম্বার। তো হিসাব বিজ্ঞানে আসলে দেখো আলাদা করে রিটেন প্রিপারেশন নেওয়া লাগবে এমন কিছুই নাই, কারণ তোমরা যারা প্রিপারেশন নিছো, কারণ এমন তো না যে যখন জন্য বললা হ্যাঁ তোমার একটা ইউনিভার্সিটি পরীক্ষা দিয়ে এমন খুবই কম থাকে, বা থাকলেও কি হয় যে আমরা অ্যাটলিস্ট কিছু পড়াশোনা করে যাই। সো তুমি যে হিসাব বিজ্ঞানের যে বইটা পড়লা, যে ম্যাথগুলা করলা, ওগুলা এনাফ। হিসাব বিজ্ঞান বা এগুলোর জন্য আলাদা করে, বা এসি একদম দিলে না, এসি না দিলে দেখে আসতে পারতো না, বাইরে দেখতে না। সো এসি পরীক্ষা দেওয়ার সময় হিসাব বিজ্ঞানের জেনারেশন নিছো, যেটা ম্যাথগুলো করলা, অংশীদারি, তোমার হিসাব বিজ্ঞানের বইসমূহ, হ্যাঁ এখান থেকে যে ম্যাথগুলো করলা ওগুলো একটা প্র্যাকটিস করে যাবা, দেখে যাবা। বা আমাদের সি ইউনিট এনএস মেগাবুক আছে, ওই মেগাবুকটা ওখানের মধ্যে আছে, সো ওগুলো একটু পড়বা, ম্যাথগুলো করবা, এনাফ। তো আমি বলে দিই যে হিসাব বিজ্ঞান কী কী একটা পড়তে হবে। হিসাব বিজ্ঞান প্রথম পত্রে যেগুলো ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার আছে, ঠিক আছে, ওগুলো ভালো মতো দেখবা, কারণ ম্যাথ আসতে পারে এখানের মধ্যে। কারণ কি ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার কি হিসাব ব্যাংক সমন্বয় আসতে পারে, বাট আমি ব্যাংক সমন্বয় একটু কম পড়তে বলি, ঠিক আছে? ব্যাংক হিসাব বিজ্ঞানের বইসমূহ পড়বা, ঠিক আছে, এগুলো একটু পড়বা। হিসাব বিজ্ঞানের বইসমূহ, রেও মিল, আর্থিক অবস্থা বিবরণী, এখানে যে ছোটো ছোটো পার্টটা, সব না পুরা বিবরণী দেখবা না, শর্ট পার্টটা, যে তোমার নিট ক্রয় কেন বের করতে হয়, আমরা ক্রয় থেকে ক্রয় ফেরত বাট্টা এগুলো সব বিক করলে নিট ক্রয় আমরা পাই, ও লিখিত ক্রয় যোগ করলে নিট ক্রয় আমরা পাই। সো নিট ক্রয় বের করা ওয়েটা, ঠিক আছে? এই যে ছোটো ছোটো ম্যাথগুলো আছে অংশীদারির মধ্যে, আর নতুন অংশীদারদের আমরা টাকা কত বের করতে পারবো না, এই ছোটো ছোটো ম্যাথগুলো এগুলো দেখবা, অত ডিফিকাল্ট কিছু আসবে দেখবে না, একদম খুব ডিফিকাল্ট মানে একদম একদম করতে গেলে একদম 10-15-20 মিনিট লাগে, হ্যাঁ 30 মিনিট লাগে, এমন ম্যাথ না। শর্ট ম্যাথ, ইজি ম্যাথ, মানে মিডিয়াম জিনিসপাতি আর কি, অত খুব বেশি ইজি খুব বেশি কঠিন এমন ম্যাথ মনে হইলে কাটিট, দরকার নেই দেখার, ঠিক আছে? ইজি, অ্যাডমিশনকে যতটা হাইপ করা অতটা হাইপ না, একটু স্ট্র্যাটেজিক ওয়েতে প্রিপারেশন নিলে চান্স পাবো অনেক ইজি, ফ্যাক্ট, ঠিক আছে? সো হিসাব বিজ্ঞান কেন বললাম, তাও যদি তোমার মনে হয় না ভাই আমি বুঝতে পারতেছি না, আপনার কথা কনফিউজড, ওকে ফাইন, নো ওয়ারিস, আমাদের বই আছে, বইটা তুমি পড়ো, বা হিসাব বিজ্ঞানে আমি হয়তো ক্লাস দিচ্ছি, অনেকগুলো ফ্রি ক্লাস দিছি, ওখানে তুমি দেখো, ওগুলো ওই টপিকগুলো পড়লে হয়ে যাবে। তো হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র আমাদের বইটা, একটা বই নাও, যে কোনো একটা বই, বা যারা একটা র্যান্ডম বই নাও, বই নিয়ে আমাদেরটাও বুঝতে পারো, নো ওয়ারিস, সেটা নিয়ে জাস্ট ওই টপিকগুলো পড়ে যাও। এমসিকিউ যদি যাবে পড়বা,
এটার জন্য সেম, ঠিক আছে, ওটা রিভিশন দাও, ইনাফ, আর কিছু লাগবে না। আলাদা করে একটা বই একদম পড়ে শেষ করে ফেলতে এমন না, যেই বইটা অলরেডি পড়তেছো তুমি এমসিকিউর জন্য, ঢাবির জন্য, কুমিল্লার জন্য, রাজশাহীর জন্য, চট্টগ্রামের জন্য যা পড়তেছো ওইটাকে রিভিশন দাও, ঠিক আছে? ওকে ওকে। তো ব্যবসায়িক নীতি ও প্রয়োগ কী বলবো ভাইয়া, তুমি জগন্নাথের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি অ্যানালাইজ করে দেখবা যে জগন্নাথ নর্মালি কী হয়, আমরা এইচএসসি পরীক্ষা দেওয়ার সময়টা কী আছে, 2 নম্বরের কোয়েশ্চেন, 2 নম্বরের অনুধাবনমূলক কোয়েশ্চেন, 2 নম্বরের, হ্যাঁ। সো জগন্নাথ মেইনলি ওই অনুধাবনমূলক কোয়েশ্চেনই করবে। সব বিজ্ঞানের যেমন অংশীদারি ব্যবসা বলতে কী বুঝো, ওকে, বা এক মালিকানা বলতে কী বুঝো, সমবায় সমিতি বলতে কী বুঝো, ওগুলো বলতে কী বুঝো, লাইক 2 নম্বরের যে অনুধাবনমূলক কোয়েশ্চেন আছে ওগুলো দেখবা, ওগুলো দেখলে এনাফ, আর কিচ্ছু লাগবে না। সো ব্যবসায় ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার, তুমি এটা কাজ করো, ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে, ওগুলোই পড়ো। এখন তুমি বলতে ভাই ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো কাজ করতে পারে, আমি কিন্তু ম্যানেজমেন্টের প্রতিটা চ্যাপ্টার এখন, আচ্ছা ওয়েট সরি, এটা অ্যাড করি যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে ভাইয়া আমি তো একটা চ্যাপ্টার পুরো পড়লাম, অংশীদারি বললাম, বাট অংশীদারি সব পড়তে হবে। দেখো আমার একটা সিরিজ আছে যে ম্যানেজমেন্টের চ্যাপ্টার ওয়াইজ কোনটা ইম্পর্টেন্ট, আমি কিন্তু ওখানে লিখে দিয়েছি যে না, একটা সিরিজ আছে আমার ভিডিও সিরিজ যে ওকে ম্যানেজমেন্টের বলে অ্যাকাউন্টিং ফাইন্যান্স তিনটারে আছে, যে ম্যানেজমেন্টে বলছি না, ঠিক আছে, এই অধ্যায়ে ম্যানেজমেন্টের প্রথম অধ্যায়ে তুমি জাস্ট 3 থেকে 4টা কোয়েশ্চেন পড়লে ইনাফ, ওই কোয়েশ্চেনগুলো পড়ো, পুরো বই তোমার পড়তে হবে না। আমার সিরিজ দেখো, দেখে তুমি কাজ করো। সিরিজের মধ্যে কি যে ম্যানেজমেন্ট চ্যাপ্টার 1, ওকে ফাইন, চ্যাপ্টার 1 থেকে আমি বললিস না, এই 3টা কোয়েশ্চেন পড়লে ইনাফ, চ্যাপ্টার সেকেন্ড 4টা কোয়েশ্চেন পড়লে ইনাফ, ওই 4টা কোয়েশ্চেনই পড়ো, ও 3টাই পড়ো, যেগুলো বলছো ওগুলো পড়ো, পুরো বই পড়ার কোনো মিনিং নাই, ঠিক আছে, লিখিতর জন্য, ওকে। সো এটাই ইনাফ। সো ব্যবসা নীতি প্রয়োগের জন্য কী বললাম যে 2 নম্বরে যেগুলো অনুধাবনমূলক কোয়েশ্চেন আছে, কী বললাম, অনুধাবনমূলক কোয়েশ্চেন, অনুধাবনমূলক 2 নম্বরের কোয়েশ্চেন আছে, ওগুলা দেখে যাও, হ্যাঁ। 2 নাম্বার কি তোমার মানযুক্ত যে কোয়েশ্চেনগুলো আছে ওগুলো দেখে যাও, ওগুলো দেখলে তোমারটা কমপ্লিট, বুঝলা? সো এইগুলো আশা করি এবার প্রিপারেশন নিলে তোমার হিসাব বিজ্ঞান এবং ম্যাথ দেখবে হিসাব বিজ্ঞানে বেশি বেশি করে। আর উদ্দেশ্য দেখিও, সমনিবেদনের উদ্দেশ্য কি, উদ্দেশ্যগুলো পড়বা, প্রত্যেক চ্যাপ্টারের উদ্দেশ্যগুলো পড়বা, উদ্দেশ্য প্লাস ম্যাথ। আর এখানে বইয়ের নর্মালি এইচএসসি পরীক্ষার সময় যেভাবে বসতে হবে, সিম্পল দেখো, অত কঠিন না, অত কঠিন করো না বিষয়গুলোকে, ঠিক আছে, যেটা ইজিকে থাকতে দাও। ইজি থাকাটা মানে আমরা অ্যাডমিশনে মনে হয় যে আরে সবই কঠিন না ভাই, যেটা ইজি টেক ইট ইজি, ওকে। সো আই হোপ বুঝতে পারলে এখন পর্যন্ত। দেন নেক্সটটা হইল ভাইয়া গাণিতিক বুদ্ধিমত্তা। এটা নিয়ে এটা লং, মানে এই গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে এটা লং টাইম আর ক্লাস হচ্ছে আমাদের, ঠিক আছে, আমি শুরু করি এটা। সো এটা নিয়ে তোমাদের অনেক কোয়েশ্চেন যে ভাইয়া একটু বলেন যে গাণিতিক বুদ্ধিমত্তা কী পড়তে হবে, কী পড়তে হবে না, কোন কোন টপিকটা পড়বো, কোন কোন টপিক থেকে আসবে। সো অনেকগুলো টপিক অ্যানালাইসিস করে একটা পোর্শন অফ টপিক আমি সিলেক্ট করলাম, তো ওখান থেকে কোয়েশ্চেন আসবে, ওগুলা পড়লে তোমার কমপ্লিট। এবং তোমরা যদি রেসপন্স করো, তোমরা রেসপন্স করলে গাণিতিক বুদ্ধিমত্তা কোর্স বা ফ্রি ক্লাস দিয়ে দিব। সো ইট ডিপেন্ডস অন ইউর রেসপন্স, ঠিক আছে। সো তুমি রেসপন্স করো যে তোমার যদি চাও ক্লাসগুলো, ঠিক আছে। সো আমি লিখি গাণিতিক বুদ্ধিমত্তা, এই যে গাণিতিক বুদ্ধিমত্তা যেই টপিকটা আছে এখান থেকে একটা পোর্শন অফ ম্যাথ আসবে, মানে 16 নম্বরের কোয়েশ্চেন আসবে। কত নাম্বার? 16 নাম্বার। এই 16 নম্বরের কোয়েশ্চেন এখান থেকে আসবে। কোয়েশ্চেন হলো ভাইয়া আসলে গাণিতিক বুদ্ধিমত্তা মানে এটা কি? সিম্পলি কথা ভাইয়া, এখান থেকে যদি কোয়েশ্চেন হয় দুইটাই টাইপসের কোয়েশ্চেন মিক্স হবে। একটা হইল কি ভাইয়া ম্যাথ, একটা হলো ম্যাথ, একটা হলো আইকিউ। এই দুইটার মিক্সে 16 নম্বরের কোয়েশ্চেন সব হবে। এখন কত হলো ভাইয়া, এটা আমিও জানি ম্যাথ হবে, আইকিউ হবে। ম্যাথের কি হবে, আইকিউ এর কোনগুলো হবে ওগুলো একটা আমার বলেন। মাঝখানে ভিডিও করলাম, তোমরা অনেকেই বললো ভাইয়া আমাকে বলেন ম্যাথ থেকে কোনটা হবে, ঠিক আছে। ওটা নিয়ে ভিডিওটা মেইনলি আমরা দেখি। আমরা শুরু করি যে ম্যাথটা কোনটা পড়তে হবে। ওয়েট,
প্রথমে আমি ম্যাথ নিয়ে ডিসকাশন করি, ঠিক আছে? ম্যাথ থেকে তুমি স্পেসিফিক্যালি কোনটা কোনটা পড়বা এটার কথাবার্তা একটু বলি আমি, ওকে? সো ম্যাথটাকে দিই, আমি ম্যাথ থেকে কিছু টপিক বলবো, ওই টপিকগুলো পড়বা। ওই টপিকগুলোর অনেক ক্লাস আছে আমাদের, টপিকগুলো বা আমাদের কোর্স আছে কিন্তু। সো তুমি কোর্সটা এনরোল করতে পারো, বা আমরা কিন্তু তোমার ঢাবি এক্সামের পরে একটা তোমার ক্র্যাশ কোর্স চালু করতেছি। ওই ক্র্যাশ কোর্সে ম্যাথ থাকবে। সো আমি ড্যাম শিওর ওই ক্র্যাশ কোর্সে তুমি, আমি বলবো না এনরোল করো, কাইন্ড অফ কী হয়ে যায় মানে তর দেখাই। সো এটা বলবো যে ওই কোর্স তুমি করতে পারো। ওটা করলে তুমি একটা পড়াশোনার ভ্যালু পাবা, টু গেট চান্স ইন ইউনিভার্সিটি। আসলে চান্স পাওয়া ডিফিকাল্ট কিছুই না। হ্যাঁ, এটা আসলে হাইপ নিও না, আমি মনে করি কোনো হাইপ নিও না, খুব ইজি বিষয়পাতি। হ্যাঁ, অত ডিফিকাল্ট না, এটা অনেক কিছু আহামরি কিছু, নট লাইক দ্যাট, ইজি, টেক ইট ইজি, ওকে? সো ম্যাথ নিয়ে টপিক দিব, ওই টপিকগুলো পড়বা। ওই টপিকে আমাদের পেড কোর্স হতো, ওই টপিকে ক্লাস থাকবে। কোর্সটা তো আমরা তখনই এনরোল করি যখন তোমার রেসপন্স আমি পাবো। সো তোমরা রেসপন্স করো কোর্স আমার লাগবে কিনা। সো আমি টপিক দেই, ওই টপিকগুলো পড়বা। ওই টপিকগুলো বা তুমি ওই টপিকগুলো পারলে তো তোমার ভালো। সো টপিকগুলো পড়ো, ওই টপিকগুলো পড়লে, ওই টপিক প্র্যাকটিস করলে এনাফ, মানে এনাফ, ঠিক আছে? ম্যাথ এবং আইকিউর জন্য দিব। সো টপিকগুলো পড়ো, ওগুলো পড়লে তোমার গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে কোনো সময় থাকবে না, ওকে? নেভার ফল ইন ট্র্যাপে পড়ো না। আমি একটা পোলাপাইন দেখে অনেককে দেখছি যে কালকে পরীক্ষা, ও আজকে রিভিশন ক্লাস করতেছে, ও আজকে ভাইয়ার সাজেশন নিচ্ছে। কী রে ভাই, তোর কালকে পরীক্ষা, তুই আজকে সাজেশন নিলে হবে? সো এগুলো করতে দেয় না, এগুলো আসলে খুবই মানে অড দেখায় জিনিসপাতি এগুলো। সো সোল্ড হইও না সোজা কথা, অনলাইনের মধ্যে বলো অফলাইনে বলো। তুমি যেহেতু এই ভিডিও দেখতেছো, তার মানে তোমার কাছে আসলে চান্স পাওয়াটা একটা ইচ্ছা, আগ্রহ, আকাঙ্ক্ষা বলতে পারো। চান্স পাইতে চাও তুমি, দ্যাট চান্স পাওয়া ডাজন্ট মিন যে আমার মানে যে জ্ঞান বুদ্ধি যা সব সব হারাই দিয়ে একদম ভাইয়া যা বলে তা, নো। একটা ভাইয়া তোমার গাইড করতে পারছে, এভাবে যেতে পারো, এবার গেলে তোমার চান্স হবে। বাট তোমাকে যদি বলে যে না পরীক্ষার আগে তুমি ক্লাস করো, তাহলে তোমার চান্স, ভাই প্লিজ ডোন্ট ডু ইট, ঠিক আছে? তো আরও 1-1.5 মাস সময় বাকি আছে। কিছু ওয়ে দিচ্ছি, কিছু মানে কাইন্ড অফ কিছু টপিক দিচ্ছে, টপিকগুলো পড়বা। আইকিউ হচ্ছে টপিক দিব, কিছু আইডিয়া দিব, ওগুলো একটা এক্সাম করবা। ভিডিওতে একটু তুমি স্লোলিও দেখতে পারো, দেখে দেখে বিষয়গুলো একটু কাইন্ড এক্সপিরিয়েন্স করো, বুঝো। হ্যাঁ, নিজেকে কোয়েশ্চেন করো, দেন দেখবা তুমি কোয়েশ্চেনগুলো আসলে ম্যাথের সাথে গাণিতিক বুদ্ধিমত্তা, আমরা মানুষ, সো এগুলোর সামনে ওতপ্রোতভাবে জড়িত। বাট তোমার যে সেন্সটা আছে, তোমার যে জ্ঞানটা আছে, নলেজটা আছে, ওটাকে এবার খালি এক্সপ্রেস করতে হবে একটা লিমিটেড টাইমের মধ্যে। সো একটা প্র্যাকটিস করলে ওই টাইমের মধ্যে তুমি ইজিলি এক্সপ্রেস করতে পারবা, ভালো রেজাল্ট করতে পারবা, চান্স তুমি পাওয়াই। নট মোটিভেশন, ফ্যাক্ট, ওকে? সো কি দিচ্ছি, তুমি একটু করো এটা, আই হোপ চান্স তোমার ইনশাআল্লাহ হবে, আল্লাহ বর্ষা, ঠিক আছে? সো প্রথমটা হইলো ভাইয়া কি, নাম্বার সিস্টেম। আমি আগে লিখি, দেন লিখে আমি বোঝাচ্ছি, ঠিক আছে? সংখ্যা পদ্ধতি, বাই দ্য ওয়ে তোমাকে নোট ডাউন করে এগুলা, ঠিক আছে? নোট ডাউন করে রাখো, তাইলে অনেক ভালো হয় তোমার জন্য, ঠিক আছে? নোট ডাউন করাটা শুরু করো।
সো আমি এখানে 9টা টপিক লিখছি মেইনলি। দেখো তোমার ম্যাথের মধ্যে 9টা টপিক লিখছি, এটা কোনটা একটু দেখতে অ্যাট্রাকটিভ লাগে তোমার জন্য অনেক ভালো হয়, এটা ভালো হয়। সো মেইনলি এখানে তোমার 9টা টপিক লিখছি, এখানের মধ্যে নাম্বার সিস্টেম ম্যাথ থেকে, আমি আইকিউ এখন লিখি নেই, জাস্ট ম্যাথ থেকে বলতেছি, ঠিক আছে। মেইনলি গাণিতিক বুদ্ধিমত্তা, ম্যাথ এবং আইকিউ সংমিশ্রণ। সো ম্যাথ থেকে নাম্বার সিস্টেম মানে সংখ্যা পদ্ধতি, এই যে বাচ্চাকাল থেকে আমরা করে আসলাম না যে ম্যাথগুলা, ওগুলাই নাথিং ডিফারেন্ট, ঠিক আছে। সংখ্যা পদ্ধতি আমাদেরকে সংখ্যা পদ্ধতিতে পেড যেটা আমাদের ব্যাচ শুরু হবে, যদি একটা রেসপন্স আমরা পাই, ওখানে আমরা সংখ্যা পদ্ধতিতে কেমন পড়বা না পড়বা, কী হবে না হবে, কী আসবে না আসবে, শর্টকাট এভরিথিং ইনক্লুড থাকবে। হ্যাঁ, 1 or 2 আওয়ার্সের ক্লাস থাকবে হয়তো ম্যাক্সিমাম। সো ওটার মধ্যে তোমার নাম্বার সিস্টেম একদম শেষ। ওকে, আবার ভাই দেখো এই ম্যাথ কোর্সটা করলে কিন্তু আবার শুরু করি আমরা, তোমরা সিইউ তো ইজিলি চান্স পাবা, ঠিক আছে। সিইউতে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যাথ আছে ওটা তোমার জন্য একদম ম্যাথ ইজিক্যালি পানি হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। সো ওকে ফাইন, যেহেতু অনেক ভালো টিচারের ক্লাস নেবে এখানের মধ্যে এবং খুব ভালো নোট সাজেশন সবই পাওয়া যাবে। সো নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি আসবে, এখানে ম্যাথ আসতে পারে ফ্র্যাকশন, ভগ্নাংশ থেকে ম্যাথ আসতে পারে, পার্সেন্ট, শতকরা থেকে ম্যাথ আসতে পারে। শতকরা মানে একদম ইজি, আমরা করে আসছি, তাও ডেমো দেখতে পারো তোমরা আমাদের ক্লাসগুলো, বা আপনার শতকরা নিয়ে অনেক ক্লাস আছে আমার। আমি আইবিএ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নিয়ে কিছু লাইভ ক্লাস নিয়েছিলাম, ওগুলো তুমি দেখতে পারো, ওখানে আমি কয়েকটা টপিক নিয়ে বেশ লং ক্লাস দিছি, করে দেখতে পারো, ডেমো ক্লাস হিসাবে দেখতে পারো যদি আমাদের নতুন ক্লাস আসবে, ঠিক আছে। সো পার্সেন্ট তোমাদের এনাফ রেসপন্স পেলেই তবে আমরা কোর্সটা নিয়ে এনরোল করা মানে শুরু করার চিন্তা ভাবনা করবো। সো তোমরা যারা করতে চাও রেসপন্স করো প্লিজ। ওকে, সো শুরু করি আমরা, অথবা ফ্রি ক্লাস চাইলে ওটাও বলো। ওকে, তার নামটা হলো প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতির অঙ্ক, ঠিক আছে। লাভ ক্ষতি যে ম্যাথগুলো আছে, যেহেতু আমরা বিজনেসের পোলা পাই না, আমাদের লাভ ক্ষতির ম্যাথটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সো লাভ ক্ষতির ম্যাথটা আসতে পারে, প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতির ম্যাথ এখানে আসা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। ইম্পর্টেন্স হয়তো একটা ম্যাথ তুমি এখানে, বা একটা ম্যাক্সিমাম 2 বা 3টা ম্যাথ তুমি কমন পাইতে পারো, ঠিক আছে। সো লাভ ক্ষতি গেল, দেন অ্যাভারেজের ম্যাথ আসতে পারে, এই যে ম্যাথ আসতে পারে, যে পিতাপুত্রের ম্যাথ, যেগুলো আমরা বাচ্চাকাল থেকে পড়ে আসতে, ওই ম্যাথগুলাই, ঠিক আছে। সো এই সেটের ম্যাথ আসতে পারে, ওয়ার্ক প্রবলেম, এটা আরও ইম্পর্টেন্ট। সো ওয়ার্ক প্রবলেম থেকে ম্যাথ আসবেই, ঠিক আছে, এখান থেকে ম্যাথ আসবেই, এটা ট্রিস্টার, এটাও ট্রিস্টার, এটাও ট্রিস্টার নাম্বার সিস্টেম, এগুলো কোয়েশন কিন্তু আসেই, ঠিক আছে। প্রফিট অ্যান্ড লস এগুলো কখনো বাদ যায় না, এগুলো মানে কি বাদ যাবে না কোনো কিছু, সেগুলো দিয়ে কোয়েশ্চেন কখনো বাদ যায় না, ঠিক আছে। এগুলো আসবেই ম্যাথ এখান থেকে, প্রতিটা বছর আসতেছে, আসবেই। ওকে, সিইউতে তো পাবে এখান থেকে কমন। ওকে, সো ওয়ার্ক প্রবলেম, দেন সেট অ্যান্ড সিরিজ, এটা প্রতিটা বছর মানে মানে আসলেই সবই ইম্পর্টেন্ট, বিকজ আমরা যেগুলো রাখছি এখানে 30-40টা টপিক ছিল, ওখান থেকে একদম ছাড়াই করে 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 এগুলো আনছি, মিনস এগুলো সবই ইম্পর্টেন্ট, এই 9টা টপিক অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং আমাদের ক্লাসগুলো তুমি এটা পাবা যে না সেট, ওকে ফাইন, সেটের তো 10-20টা টাইপ থাকতে পারে, সাপোজ ধরলাম আর কি, ঠিক আছে। ওই 10টা টাইপের মধ্যে কোন 3টা বা 4টা টাইপ থাকবে যেগুলো পরীক্ষা আসে বাংলাদেশের অ্যাডমিশন টেস্টের মধ্যে। সো ওই 3টে টাইপ, ও 3টা পদ্ধতি কি, ও 3টা পদ্ধতি কেমন সলভ করতে হয়, ওগুলো নিয়ে আমরা ক্লাসে ডিসকাশন করবো মেনলি। আমাদের পেড কোর্স যদি শুরু হয় বা ফ্রি ক্লাস দেয়, আমরা ওই ক্লাসগুলোতে এই সাজেশনমূলক কথাবার্তা বলবো, কারণ তোমার পাগে আছে 1 মাস, আমি তোমার 2 বছর কথাবার্তা বললে লাভ নাই, 1 মাস এনাফ টু গেট চান্স ইন ফ্যাক্ট। তুমি আজকে শুরু করো না ভাই, আজকে শুরু করো, তুমি আজকে শুরু করলেও তুমি জগন্নাথ বলো, ঢাবিতে বলো, চান্স তুমি পাবাই, ড্যাম শিওর। ফ্যাক্ট এই সলভ সব সমস্যা, এটা একটা কোট আছে যে উই সাফার মোর ইন ইমাজিনেশন দ্যান ইন রিয়ালিটি, আমরা আসলে যত সমস্যা সবগুলো এখানে ভিত্তি, তুমি এটাকে ক্লিয়ার করো, চান্স পাবো ইজি, সব এটাকে ইজি করো, এটাকে বুঝাও যে ভাই চান্স পাবো বা ডিফিকাল্ট না। সো এটাকে যত ভালো তুমি বুঝতে পারবা, যত ভালো তুমি ইজি করতে পারবা তোমার এই যে মেকানিজমটাকে, তত ভালো তোমার জন্য হবে, চান্স পাওয়া তো ইজি হবে, লাইফের যে কোনো সমস্যা সলভ করা তত ইজি হবে, এটাকে সলভ করো আগে, ঠিক আছে। ওকে, সেকেন্ড সিরিজ, এখান থেকে কোয়েশন ডেফিনেটলি একটা পাবাই তোমরা, মানে পাওয়া মানে পাবাই। দেন পারমিউটেশন কম্বিনেশন মোটামুটি এখান থেকে আসে কোয়েশ্চেন, তো আমি এটাকে কোয়েশ্চেন আসে বলেই লাইক এটা রাখছি যে আসতে পারে। সো এই 9টা টপিক পড়লেই 9টা টপিক থেকে তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিটার্নের মধ্যে তোমার কোয়েশ্চেন আসতে পারে ম্যাথ থেকে, ঠিক আছে। ওকে, এবার আমি এটা আশা করি তোমরা বুঝতে একটু নোট ডাউন করে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে।
সো আমি একটু এবার কী করি, এবার একটা আমি তোমার এটা একটু কেটে আমি এখানের মধ্যে তোমার কি করি যে আইকিউ নিয়ে একটু কথা বলি, যে আইকিউ নিয়ে কী পড়তে হবে, ঠিক আছে? সো আইকিউ নিয়ে বলি যে ভাইয়া ম্যাথ নিতে বললেন, এবার আইকিউ নিয়ে কিছু বল, যে আইকিউ দিয়ে কি কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? একটা আইকিউ নিয়ে তোমার সাজেশন আমি তোমাদেরকে দেই। সো আইকিউ নিয়ে মেইনলি আইকিউ মানেটা হলো তিনটা, আগে লিখি, আমি লিখার পর তোমাকে বলি, ঠিক আছে? আগে লিখি। সো দেখো আইকিউ, এটা নিয়ে আরেকটা কোয়েশ্চেন যে ভাইয়া আইকিউ মানে হলো কাইন্ড অফ, আমার ক্ষেত্রে হলো যে অ্যাজ আ হিউম্যান তোমার যেটা কমন সেন্সটা আছে, লাইক যে কোয়েশ্চেনগুলো তোমার হবে ওই কোয়েশ্চেনগুলো তোমার সেন্সটাকে কী করে, তোমার কমন সেন্সটাকে কাইন্ড অফ কোনো কিছুকে মানে কি ভাগ করার, বা কোনো ভাগ করা মানে ডিভাইড করে না, মানে কোনো কিছুকে কাইন্ড অফ কী করা, মানে আলাদা করার, বা কোনো কিছুকে থিঙ্ক করার, একটু ক্রিটিক্যাল চিন্তা ভাবনা করার, হ্যাঁ, কিছু নিয়ে ভাবার বা ম্যাথমেটিক্যালি ডিফারেন্সিয়েট করার যে বিষয়পাতিগুলো আছে ওগুলোকে আমি মনে করি আইকিউ, ঠিক আছে? যেগুলো এক্সামে আসে। সো আইকিউর মিনিংটা হলো এখানে তোমাকে 3-4 ধরনের কোয়েশ্চেন আসতে পারে। একটা হলো কি তোমার মানে পূর্ণবিন্যাস, মানে হলো অ্যালফাবেট ভিত্তিক, লাইক মানে এ বি সি ডি একটা কয়েকটা অ্যালফাবেট উল্টাপাল্টা করে দিল, তারপরে বলতেছে কি যে কী করো এখান থেকে তোমরা কী করো যে একটা প্রপার ওয়ার্ড বের করো, হতে পারে। বা ম্যাথমেটিক একটা সিরিজ দিয়ে দিল, একটা সিরিজ দিয়ে দিল, হ্যাঁ, একটা সিরিজ দিয়ে বলতে এটা কি বের করো, হ্যাঁ। সো একটা সিরিজ দিয়ে দিতে পারে, ঠিক আছে? লাইক অ্যালফাবেট ভিত্তিক কয়েকটা অ্যালফাবেটের উল্টাপাল্টা দিল, এখান থেকে একটা অ্যালফাবেট, একটা পিওর অ্যালফাবেট আছে, একটা প্রপার অ্যালফাবেট আছে, হ্যাঁ, ওটা বের করো, মানে একটা ওয়ার্ড আছে, সরি, একটা প্রপার ওয়ার্ড আছে, ওই ওয়ার্ডটা বের করো অ্যালফাবেটগুলোকে সাজিয়ে, ওটা বলতে পারে। বা তোমাকে বলতে পারে যে একটা সিরিজ দিয়ে দেবে, একটা সিরিজ মাঝখানে খালি কোনটা, এটা কী কত হতে পারে ওটা বলতে পারে। বা তোমাকে সম্পর্ক বলতে পারে, বা ম্যাথমেটিক্যাল যেগুলো সম্পর্ক আছে, মানে তোমার রিলেশনশিপ আছে ম্যাথমেটিক্যাল, সেগুলো বলতে পারে, ঠিক আছে? বা তোমাকে বলতে দিন বার তারিখ নিয়ে যেগুলো ম্যাথমেটিক্যাল গেম হয়, বিভিন্ন গ্রুপে দেখবা বা বিভিন্ন সময় দেখবা আমরা কী করি যে বিসিএসের মধ্যে মাঝে মধ্যে আসে, দরকার নেই অত ডিফিকাল্টি রান্না করার, দিন বা তারিখ নিয়ে কী হয় যে তোমার বিভিন্ন ম্যাথমেটিক্যাল গেম হয়, হ্যাঁ, একটু ইউটিউবে চার্জ করতেই পারো দিন বার তারিখ, বা আমাদের যারা ক্লাস করবো ফিউচারে আর যদি রেসপন্স পাই আমরা কিন্তু এগুলো শেখাবো যে দিন বার তারিখ নিয়ে ম্যাথগুলো কেমন হয়, বা এক্সামে পাবলিক ইউনিভার্সিটি জগন্নাথ এক্সামে কেমন আসতে পারে ওগুলো আসতে পারে, বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এগুলো আসে, কিন্তু ইভেন জাহাঙ্গীরনগরে এগুলো আসে, ঠিক আছে? সো সম্পর্ক ভিত্তিক প্রশ্ন আসতে পারে, দিন বা তারিখ ভিত্তিক কোশ্চেন আসতে পারে। দেন ফাইনালি আমি কেন লিখছি এটা, তোমার কমন সেন্স, যেখানে কিছুকে চিন্তা ভাবনা করে তোমার কমন সেন্স থেকে ইউজ করবা, তোমার যে ইকুয়েশনগুলোকে সলভ করার, বা তুমি যেভাবে সলভ করতে তোমার ডেইলি লাইফে যে ইস্যুগুলোকে যেগুলো সলভ করো, সো ওগুলো সলভ করার যে ক্যাপাবিলিটি তোমার মধ্যে আছে ওটাকে জাস্ট ইউজ করবা, কনফিডেন্টলি ইউজ করবা ম্যাথ করার সময়, আইকিউ সলভ করার সময়, তাইলে কনফিডেন্টলি সলভ করতে পারলে ম্যাথ সলভ হয়ে যাবে। সো আইকিউ মানে এগুলোই, মানে যে পূর্ণবিন্যাস, সম্পর্ক, দিন বা তারিখ, এগুলোই মোটামুটি। তো এটাই, সো এইভাবে তুমি সলভ করতে পারলে আই থিঙ্ক তোমার মোটামুটি আইকিউ কমপ্লিট। সো আইকিউ ডিফারেন্ট কিছু না, তাও আমি আইকিউ নিয়ে আমি কয়েকটা ক্লাস দিয়ে দিব, হয়তো ক্লাস দিলে
তোমরা ওগুলো করলে এনাফ, এগুলো মোর দেন এনাফ। সো তোমরা রেসপন্স করো, তাইলে আমরা বলে দিব যে না ওকে ফাইন, কীভাবে করো তাইলে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। সো ম্যাথ নিয়ে আমি কিন্তু অলরেডি বলছি, আইকিউ নিয়ে বলছি। আই হোপ এগুলো ফলো করলে তোমার গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে এতদিন যাই কোয়েশ্চেন তোমার ছিল যে ভাইয়া বলেন গাণিতিক বুদ্ধিমত্তা কেমনে পড়তে হয়, বলেন যে আসলে এখানে বুঝতে পারতেছি না কেমনে পড়বো, কী পড়বা, কেমনে পড়বা, কত সময়ে পড়বা, কোনটা পড়বা, সব বলছি। ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি, গাণিতিক বুদ্ধিমত্তা সব বলছি। কত নাম্বার হতে পারে তাও বলছি, কত নাম্বারে বিভাগ করে দিয়েছি, যে বিভাজন করেছি না এখান থেকে এত নাম্বার, এখানে তোমার সব বলছি। সো তাও যদি চান্স না পাও তাহলে তোমার মধ্যে ইফোর্ট কম থাকবে, তাহলে তুমি পাবে না। সো তুমি যদি ভালো ইফোর্ট দাও, তুমি যদি ভালো মতো চেষ্টা করো, চান্স পাবাই। তারপর ইফোর্ট দিয়ে চান্স না পাই, আমার একটা ফিলোসফি ছিল যে আমি আমার সবটুকু দিব, সব ইফোর্ট দিব, তারপর যদি চান্স মিস হোক নো রিস্ক, আই ডিড মাই লেভেল বেস্ট। আরেকটা কথা, তুমি যদি তোমার লেভেল বেস্ট দাও তাহলে সৃষ্টিকর্তা তোমার কখনো নিরাশ করবে না, ঠিক আছে, নিরাশ কখনো করবে না ইনশাল্লাহ। সো এটা বলে শেষ করতেছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আর তোমরা রেসপন্স করো যদি আমাদের সামনে ফ্রি ক্লাস নিতে চাও বা আমাদের যে পেড কোর্সটা আসতেছে ওটা যদি তুমি করতে চাও, বা তোমার যদি এগুলো নিয়ে এই সবগুলো টপিকের উপর ডিটেল ক্লাস চাও, রেসপন্স করো, ঠিক আছে। রেসপন্স করলে আমরা ফিউচারে এগুলো নিয়ে ক্লাস দিব। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন আল্লাহ হাফেজ, আর আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।